যে মাদ্রাসাগুলোকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে বা ইনভেস্টিগেশনে যেতে হবে এই মাদ্রাসাগুলোর জঙ্গি তৈরি কারখানা হচ্ছে কিনা, এদের বৈধ কাগজপত্র আছে কিনা, এইভাবে তাদেরকে চাপ দিতে হবে। দিলে অবৈধ মাদ্রাসাগুলো বন্ধ হবে। তাহলে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে যেগুলো হিন্দুর স্বার্থে, সেগুলো কি করে কার্যকরী হয়? তাদের নেতারা হয়ে হয়ে করে বেড়াবে, কাজ করবে না। কিন্তু আমাদেরকে সেই কাজগুলো যাতে হয় নজর রাখতে হবে। এইগুলো আমার কথাবার্তা, চিন্তা ভাবনা। আগামী দিনে আরো অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু এটা বক্তব্য দেওয়ার জন্য পরিবেশ আমরা মিটিং করতে আসিনি। আমাদের মূল হচ্ছে পরিকাঠামো সাজানো, এবং সময় লাগবে। আগে আমরা পরিকাঠামো তৈরি করে নেব, যাতে আমরা বুঝে যদি একটা পিঠ করে যায়, বুঝে যদি একটা মেয়ের আঁচল ধরে টানে, বুঝে যদি একটা মন্দিরে ঠাকুরের কোনো অসম্মান হয়, আমরা যাতে তৎক্ষণাৎ খবর পাই। এই নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা বুথ লেভেল পর্যন্ত কমিটি তৈরি করব, এটাই আমাদের পরিকল্পনা। তাই আজকে আমরা মূলত ডেকেছিলাম হারিপুর পশ্চিম বিধানসভা, সেখানেও কমিটি হবে। আর বাকি গাইডলাইন আমাদের দেওয়া আছে যে একটা বিধানসভায় কটা অঞ্চল আছে, সেটা একটা কাগজে নাম লিখবে। সেই কাগজে নাম লেখার পর প্রত্যেকটা অঞ্চলে একটা করে পেজে নাম লিখবে। সেই অঞ্চলে কটা বুথ আছে তার